আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে। তো প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিওটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পেলেন সকালবেলা আমি চা আর পরোটা দিয়ে নাস্তাটা করে নিয়েছি। আর নাস্তাটা আমি অফ ক্যামেরাতে রেডি করে নিয়েছিলাম। আর এখানে ইন্ডাকশনের মধ্যে আমি ডালটা বসিয়ে দিছি, আর এখানে শাক বসিয়ে দিছিলাম। গতকালকে যে শাকটা রান্না করেছিলাম সেটাই আজকে আবার রান্না করতেছিলাম। গতকালকের শাকটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে গ্যাস একদম কম, তো আমি ভাবে চুলাটা উল্টিয়ে তারপর বসিয়ে দিয়েছি। তারপরে আমার শাক আর ডালটা রান্নাও শেষ হয়ে গেছে। তারপর আমি এখানে ট্যাংরা মাছ একদম হাতে মেখে একবারে বসিয়ে দিয়েছিলাম। আর আজকে রান্নাবান্নাটা আমি সব কিছু ভিডিও করিনি, কারণ রান্নাবান্না প্রতিদিন আর দেখাবো। রান্না তো সবাই আমরা করতে পারি কম বেশি। তো এখানে বাচ্চাদেরকেও খাবার দিয়ে দিছে। ওরা কম্পিউটারে নাটক দেখতেছিল আমার সাথে। ওরা ওখানে বসে খাইতেছিল আর আমিও খাটে বসে বসে খাইতেছিলাম। এটা প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে। খাবারের সময় নাটক, যে কোনো একটা নাটক দেখতে দেখতে তারপর আমরা খাই আর কি। আর বিকালে আজকে একটু বাচ্চাদের কেক বানিয়ে দিব। এই জন্য আমি এখানে 2টা ডিম ফেটিয়ে নিতেছিলাম একটা হ্যান্ড মিক্সের মাধ্যমে। আর আমি আমার পরিমাণ মতো আর কি সব কিছু দিয়ে দিছি। দিয়ে তারপর এখানে আর কোকো পাউডার ইউজ করছি। বাচ্চারা তো চকলেট ফ্লেভার কেকটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার অনেক আপুদেরকে অনেক সুন্দর সুন্দর করে কেক বানায়। সবার কেক মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়। তবে আমিও আর কি বাচ্চাদেরকে মাঝে মাঝে বাসায় বানাই দিই। তবে আমার তা অতটাও পারফেক্ট হয় না, তবে যা হয় আলহামদুলিল্লাহ বাসায় খাওয়ার জন্য আর কি পারফেক্ট। এখানে 2টা মোল্ড নিয়ে নিছি। আর এই ছোট্ট একটা কিউট এটা আমি কখনো এর আগে বানাই নাই, আজকে বানাবো আর কি। তো এখানে দিয়ে তারপরে অল্প একটু ওটার মধ্যে দিব। আর এইগুলো কিনে আনা হয়েছে, তো বড়টা আমি সবসময় ইউজ করি, ছোটটা কখনো ইউজ করিনি এই পর্যন্ত। এগুলো তো প্রায় অনেক বছর প্রায় 6 বছর হয়ে গেছে ছোটবেলা থেকে। আর আমি কেকের ব্যাটারটা রেডি করার আগে থেকেই কড়াইটা প্রায় 20 মিনিট আগে রেডি বসায় রাখছিলাম মিডিয়াম হিটে। আমি এখানে স্ট্যান্ড দিয়ে দিছি। এটার উপর আমি এখন কেক বসাই দিব। আর এটার মধ্যে কড়াইটা অনেক বড়, যেহেতু এটার মধ্যে সবসময় আমি কেক বানাই থাকি। তো এই জন্য কড়াইটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো আমি 2টা একসাথে আর কি বসাই দিব। এই জন্য সাবধানতার কারণে করতেছিলাম, কারণ কড়াইটা মিটার সাথে জাস্ট একটু হাতটা লাগলেই হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এইভাবে আমি বসাই তারপরে একদম পুরা ঘড়ি দেখে 30 মিনিট পরে এসে আমি ঢাকনাটা উঠাই দেখি যে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলছে। তো নামানোর পরে তাহমিদ তাহসিন দৌড়েই চলে আসছে, বলতেছে আম্মু কেক তো অনেক সুন্দর হয়েছে। এর আগের দিন আমার ম্যারেজ ডের মধ্যে আমি একটা কেক আর কি বানিয়েছিলাম, তখন তাহমিদ পাকনামি করে চুলাটা জাল বাড়িয়ে রাখছিল। কেক হলে ওর কতক্ষণে দেখবে খাবে, এটা ওদের একটা আনন্দ। তো তাড়াতাড়ি হওয়ার জন্য ছেলেটা সুন্দর জালটা বাড়িয়ে দিছে। সেদিন আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো, কেকটা একদম নষ্ট হয়ে গেছিলো, বলে নাই। তো এই তো কেকগুলো আমি সব কেটে নিছি। দেখেন কেকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এত ভালো হয়েছে, অনেক সফট হয়েছে। এতটা আমি আশা করি নাই, কারণ খুব বেশিক্ষণ আমি ডিমটা আর কি বিট করে নিয়ে নিই, কিন্তু সেই পরিমাণে দেখা যায় কেকটা অনেক সুন্দর হয়েছে।
আর আমার বাসার পাশে হচ্ছে খেলার মাঠ, যেহেতু বিকাল থেকে একদম রাত পর্যন্ত বাচ্চারা খেলে, বড় মানুষরা খেলে, তো প্লিজ সবাই একটু ইগনোর করবেন। এই সাউন্ডের জন্য হচ্ছে অনেক সময় দেখা যায় আরিয়ান ঘুমাইতেও পারে না, কারণ আরিয়ানের ঘুম হচ্ছে একদমই আর কি পাতলা। তো আরিয়ানও এসে আবার খাইতেছিল, আর কিছুটা আমি তাহমিদ বাবার জন্য বক্সে করে ফ্রিজে রেখে দিব, উনি যেহেতু রাতে আসবে। আর এই তো এখন বাচ্চারা হচ্ছে কেক খাবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।